দেখো, নবোদয় পরীক্ষার একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রায় এসে থাকে। শুধু কনসেপ্টটা বুঝে গেলেই এই প্রশ্নগুলোর সমাধান তুমি জাস্ট সেকেন্ডের মধ্যে করতে পারবে, কোনো সূত্র লাগবে না। কি বলেছে? কোনো মূলধন 3 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে? অনেকে সূত্র দিয়ে করবে, সূত্র ভুলে যাবে, পরীক্ষায় ছেড়ে চলে আসবে। কিন্তু কনসেপ্ট তুমি বুঝে গেলে কি হবে দেখো। কি বলেছে? কোনো মূলধন, মনে করো তোমার কাছে 500 টাকা মূলধন আছে, মানে আসল টাকা, মূলধন মানে আসল, তোমার কাছে 500 টাকা আছে। এই 500 টাকাটা কি হচ্ছে? 3 বছরের দ্বিগুণ হচ্ছে। 3 ইয়ার্সে কত গুণ হচ্ছে? 2 গুণ হচ্ছে। এই কথাটা ভালো করে বোঝো। 3 বছরে তোমার 500 টাকাটা দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ মানে 2 গুণ। আর এই 2 গুণের মধ্যে কিন্তু তোমার আছে 1 গুণ, তোমাকে দিচ্ছে 1 গুণ। ভালো করে বুঝে নাও, দ্বিগুণের মধ্যে তোমার আছে 1 গুণ, কারণ তোমার 1 গুণ টাকা তো তোমার। আর ওর ব্যাংকে যদি রাখো, ব্যাংক তোমাকে দিচ্ছে 1 গুণ। এই দুটো মিলে হচ্ছে দ্বিগুণ। তার মানে 500 টাকাটা 3 বছর দ্বিগুণ হচ্ছে, মানে 1 গুণ তোমার থাকছে, 1 গুণ ব্যাংক দিচ্ছে। তাহলে তোমার 1 গুণ টাকা বাড়ছে। তাহলে এই 1 গুণ টাকাটা বাড়ছে কিন্তু 3 বছরে। এটা বুঝে গেছো? এটা যদি বুঝে যাও তাহলে কত বছরে 4 গুণ হবে? কত বছরে 4 গুণ হবে? 4 গুণ মানে, এই 4 গুণ মানে আবার কি? তোমার আছে 1 গুণ, ব্যাংক দিচ্ছে 3 গুণ। তাহলে 1 গুণ বাড়ে 3 বছরে, তাহলে ব্যাংক তোমাকে দিবে 3 গুণ বেশি। তাহলে 3 গুণটা কত দিনে দিবে? 1 গুণ যদি 3 বছরে দেয়, তাহলে 3 গুণ দেবে 3 × 9 বছর। গুণ করে দিলে হবে 3 × 3 সমান 9 বছর। এটার জন্য সূত্র প্রয়োগ করতে হবে, বড় করে খাতা ভর্তি করে অঙ্ক করতে হবে? দরকার নেই। তাহলে তোমার হয়ে গেল 9 বছর। অপশন কোথায় আছে? এ। পরেরটা দেখো, কোন মূলধন 7 বছরে দ্বিগুণ হয়। দ্বিগুণ মানে একটা তোমার টাকা, একটা ব্যাংকের টাকা। তাহলে এই একটা টাকা মানে 1 গুণ টাকাটা দিচ্ছে 7 বছরে। ভালো করে বুঝে নাও। তাহলে 4 গুণ হবে কত বছরে? 4 গুণ মানে 1 গুণ টাকা তোমার, 3 গুণ টাকা ব্যাংক দিবে। তাহলে 1 গুণ টাকা যদি 7 বছরে দেয়, তাহলে 3 গুণ টাকা কি কত বছর দিবে? 3 × 7 = 21 বছরে দিবে। কোথায় আছে অপশনে? দেখো, এ নাম্বার। আশা করছি বুঝে গেছো। যদি এটাতে দেখো কি বলেছে, কোন মূলধন 4 বছরে 3 গুণ হয়, মানে 4 বছরে তোমার কি হচ্ছে? 3 গুণ। এই 3 গুণ মানে কি? 1 গুণ টাকা তোমার, 2 গুণ টাকা ব্যাংক দিচ্ছে। এই 2 গুণ টাকা ব্যাংক কত বছরে দিচ্ছে? 4 বছরে। তাহলে 1 গুণ টাকা কত বছরে দিবে? 1 গুণ দেবে, তাহলে কি 2 বছরে। 2 গুণ যদি 4 বছরে দেয়, 1 গুণ 2 বছরে দিবে। কত গুণ বলেছে? 8 গুণ। এই 8 গুণের মধ্যে তোমার কত আছে? 1 গুণ, ব্যাংক দিচ্ছে 7 গুণ। তাহলে 1 গুণ দেয় 2 বছরে, 7 গুণ দেবে কত? 7 × 2 = 14 বছরে। তাহলে কোথায় আছে অপশন? অপশন সি তে। যদি বুঝে গেছো তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবে। সকলকে ধন্যবাদ।